অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী। অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী, এই শব্দ শুনলে কেমন কেমন লাগে, তাই না? আচ্ছা, যারা পায় না আসলে, ধরো কেউ কাউকে প্রচন্ড ভালোবাসে বা নিজের মনে করে, বা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে, কোনো এক কারণে দুজন একত্রিত হতে পারে নাই, এক একজন এক এক দিকে বা বিচ্ছেদ হয়ে গেল, একজন সুন্দর করে বিয়ে করে নিল, আরেকজন বিয়ে করতে পারে নাই, তখন আসলে অ্যাকচুয়াল ডিপ্রেশনটা কেমন দাঁড়ায়? কিন্তু মানুষ আছে ওই সময়টার পর, বিচ্ছেদের পর, জঘন্য লেভেলের বেহায়া, জঘন্য লেভেলের বেয়াদব, জঘন্য লেভেলের বোকা, ইভেন জঘন্য লেভেলের ম্যানারলেস পার্সন হয়ে যায়, যার রূপ লজ্জা ভয় কোনো কিছুই আর থাকে না ওই নির্দিষ্ট মানুষটার কারণে। সবার কাছে না, ওই নির্দিষ্ট মানুষটার কারণে দেখা যায় যে ঘুরে ফিরে দিন শেষে গভীর রাত যখন আসে, ওরে মেসেজ করে, ও জানে ওরে মেসেজ করে ওর ফ্যামিলিতে প্রবলেম হবে, ওর সমস্যা হবে, ওর ক্ষতি হবে, তারপর সে মেসেজ করে, কল দেয়, সে জানে এটা ব্লক করে, তারপর কল দেয়, সে ইচ্ছে করে ফেসবুকে ভিন্ন আইডি খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, ভিন্ন আইডি থেকে মেসেজ দেয়। কেন? ওই যে নির্দিষ্ট মানুষের প্রেমে পড়লে তো নির্দিষ্ট করেই সে বেয়াদব হয়ে যায়, ম্যানারলেস হয়ে যায়, সে লজ্জা হারিয়ে ফেলে দেখতে। কারণ কি? প্রেম। তাই বাচ্চা কাচ্চারা প্রেমে পড়াবার, প্রেম করা যাবে না। প্রেমে পড়ার থেকে পুকুরে পড়া ভালো, ঠিক আছে না? অথবা প্রেম করা থেকে গাড়ির নিচে পড়া ভালো। অ্যাক্সিডেন্ট করে হলেও কিছুদিন হাসপাতালের বেডে থেকে মাগনা মাগনা বা বসে বসে খেতে পারবে, তাই না? যাই হোক, ইমোশনাল হওয়ার কিছু নাই, পাও। হা হা হা, কেমন দিলাম?